আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন, সকলকে উদাত্ত আহ্বান করব আপনারা সকলে আমলের নিয়াতে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে মানুষ মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জীবিত করবেন। কাফের মুশরিকরা বলে আমরা মরে যাব, পচে যাব, মাটির সাথে মিশে যাব, এরপরও নাকি আমাদেরকে পুনরায় জীবিত করা হবে। আসলে এটা কি হয় নাকি? আমাদের এই মৃত্যুই হলো শেষ, এরপর পুনরায় আমাদেরকে জীবিত করা হবে না। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে মৃত্যুর পর পুনরায় জীবিত করবেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যত কোটি কোটি মানুষ মৃত্যুবরণ করে কবরস্থ হয়েছে, এবং আমরা যারা জীবিত রয়েছি আমরাও একদিন মৃত্যুবরণ করব। আমাদের পরবর্তী প্রজন্মে যারা আসবে তারাও মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই পুনরায় জীবিত করবেন। পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে অনেক ঘটনা রয়েছে। আজকে আমি আপনাদেরকে এমন একটি আয়াতের ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করব, যেখানে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করার পর যুগ যুগ পার হওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করেছিলেন। তাহলে যুগ যুগ পার হওয়ার পরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জীবিত করতে পারেন, তাহলে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যত মানুষ কবরস্থ হয়েছে তাদেরকে জীবিত করতে পারবেন না? একটু মনোযোগ সহকারে তাহলে শুনুন। ঘটনাটি হচ্ছে, এক সময় প্লেগ রোগ এসেছিল, মহামারী এসেছিল। যখন পার্শ্ববর্তী এলাকায় এই মহামারী দেখা দেয়, তখন তারা হাজার হাজার লোক নিজেদের আবাসস্থল ছেড়ে তারা অন্যত্র চলে গিয়েছিল মৃত্যুর ভয়। তাফসীরে বর্ণিত রয়েছে তাদের সংখ্যা ছিল 9,000, কেউ কেউ বর্ণনা করেছেন তাদের সংখ্যা ছিল 10,000, কেউ বলেছেন 30,000, আবার কেউ কেউ বলেছেন 40,000, আবার কোনো কোনো বর্ণনা রয়েছে 30,000-এর ঊর্ধ্বে। অর্থাৎ এই হাজার হাজার লোক মৃত্যুবরণ করার পর আল্লাহ তাআলা যুগ যুগ পার হওয়ার পরে জীবিত করেছিলেন। এই হাজার হাজার লোকগুলি দুটি পাহাড়ের মাঝখানে বিশাল বড় একটি মাঠ, সেখানে তারা অবস্থান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুকুম করেছিলেন তোমরা মৃত্যুবরণ করো। তখন সেখানে সকলেই মৃত্যুবরণ করেছে। হযরতে হিজকিল আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ ওই পথ দিয়ে যাইতেছিলেন, তখন তিনি হাজার হাজার মানুষের কঙ্কর দেখে আল্লাহ রব্বুল আলামিনের সাথে ওহির মাধ্যমে কথা বললেন, রব্বুল আলামিন, মানুষের কঙ্কার দেখা যাচ্ছে, কি ঘটনা এখানে হয়েছিল জানতে চাই। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি যাদের কঙ্কার ওখানে দেখতে পাচ্ছ, হাজার হাজার লোক তারা মৃত্যুর ভয়ে এলাকা ছেড়ে অন্যত্র পলায়ন করতেছিল। তখন আমি তাদেরকে বলেছিলাম তোমরা মৃত্যুবরণ করো, তখন সকলেই ওখানে মৃত্যুবরণ করেছে, তাদের হাড্ডি গুড্ডি ওখানে তুমি দেখতে পাচ্ছ। তখন হযরতে হিজকিল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছিলেন, রব্বুল আলামিন, তারা তো আপনার ভয় অর্থাৎ মৃত্যুর বয়সে এখান থেকে পলায়ন করেছিল, তাহলে আপনি তো গফফার, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। অর্থাৎ পয়গম্বর যখন দোয়া করেন সে দোয়া কখনোই মিস হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদের দোয়া সাথে সাথে কবুল করে থাকেন। হযরত হিজকিল আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন, যার কারণে এই হাজার হাজার লোক এই হিজকিল আলাইহিস সালামের দোয়ার কারণে সকলেই একসাথে জীবিত হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার একটি আয়াতের মধ্যে সে বিষয়টি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি লক্ষ্য করেননি, আপনি কি দেখেননি, আল্লাযীনা খারাজু, যারা বের হয়েছিল, মিন দিয়ারিহিম, নিজেদের আবাসস্থল ছেড়ে নিজেদের বাড়িঘর ছেড়ে তারা অন্যত্র চলে গিয়েছিল, ওহুম উলুফুন, যাদের সংখ্যা ছিল হাজার হাজার, হাজারাল মাউত, মৃত্যুর ভয়। অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি লক্ষ্য করেছেন,
আপনি কি দেখেননি যারা মৃত্যুর ভয় নিজেদের আবাসস্থল ছেড়ে নিজেদের বাড়িঘর ছেড়ে তারা অন্যত্র পলায়ন করেছিল, যাদের সংখ্যা ছিল হাজার হাজার। ফাকাল আল্লাহুমুল্লাহ মুতু, আল্লাহ তাআলা তখন তাদেরকে বলেছিলেন তোমরা সকলেই মৃত্যুবরণ করো, তখন তারা সকলেই মৃত্যুবরণ করেছিল। সুম্মা আহিয়াহুম, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুনরায় জীবিত করেছিলেন। অর্থাৎ হযরতে হিজকিল আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছিলেন, তার প্রার্থনা কবুল করেছিলেন, যার কারণে এই 40,000, কোনো বর্ণনায় 30,000 ঊর্ধ্বে, কোনো বর্ণনায় 10,000, সর্বনিম্ন পাওয়া গিয়েছে 9,000। অর্থাৎ এই হাজার হাজার লোক একসাথে জীবিত হয়েছিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যত মানুষ কবরস্থ হয়েছে, বা আমরা যারা জীবিত রয়েছে আমরা একদিন মৃত্যুবরণ করে কবরস্থ হব, আমাদের পরবর্তী প্রজন্মে যারা আসবে তারাও তো একদিন মৃত্যুবরণ করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি সকল কবরবাসীকে পুনরায় জীবিত করতে পারবেন না? তাহলে এই আয়াত থেকে একটু বিবেক খাটিয়ে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়াফিহা নুঈদুকুম, অথবা তোমাদেরকে এই মাটির ভিতরেই ফিরে যেতে হবে, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং এই মাটির ভিতর থেকেই তোমাদেরকে পুনরায় আবার জীবিত করা হবে, উদ্ধার করা হবে, আর এই মাটি থেকেই তোমাদেরকে পুনরায় আর একবার বের করে আনা হবে, অর্থাৎ পুনরায় জীবিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।